ওগো মদের প্যারা নবী, ওগো মদের জিন্দা নবী, তিনি মদির সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না। জোর হবে না? সুবহানাল্লাহ। ওগো মদের জিন্দা নবী, ওগো মদের প্যারা নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। জোর কানু সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিকি মন যেতে চাই সোনার মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ হবে না? আমরা নবীর পাগল দিওয়ানা, নামাজ মোরা কাজা করব না। আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মদের জিন্দা নবী, তিনি মদির সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোর করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি অন্ধকার কবর থেকে যদি বাঁচতে চাও, তিনটা তোমাদেরকে কাজ করতে হবে। এক নাম্বার বাবাজি হিংসা, দ্বিতীয় নাম্বার বাবাজি লোভ, তিন নাম্বার হলো বাবাজি গীবত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই তিনটা যার ভিতরে থাকবে, মরার পরে ওই ব্যক্তি কবরে শান্তি পাবে না। মরার পরে বাবা কবরে কোন রকমের বাবাজি আপনার কষ্ট থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীজির আশিক দিওয়ানা, তারাই বাবাজি মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কানা শুনে যান মারাতি বালাগো মা জননী, খেনা মেলাতে ঠেলা। এই বেরাদের ইসলাম যে মা বোনেরা মেলাতে ঠেলা কে বেড়াই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলারা মরার পরে জান্নাতি জান্নাতি হবে না। ওগো মা কালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হন, নারী যদি হতে হয় হযরতে বিবি আয়েশা আপনার কি না আয়েশার মতো হন, নারী যদি হতে হয় বিবি আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো আমার কথাগুলো বুঝতে পারছেন? এই কথা বুঝতেছেন বাবাজি সোনা মানিকেরা? এই যারা এই দিকে যারা বসে আছেন একটু সামনে আসলে বসা হয় না জি? বেশিক্ষণ ডিস্টার্ব দেবো না, আধা ঘন্টা করে ছেড়ে দেব। বাবাজি সোনা মানিকেরা, আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
যারা ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবাদত বহুত রকমের আছে বাবা। এই যে রাত্রি জেগে জেগে জলসা শুনছেন এটাও হচ্ছে বাবাজি একটা ইবাদত, নাকি বলছেন? তা বলতেছে জাগনা জাগনা ইবাদত হে देखना इबादत है। जोरे बोलुन सुबहानल्लाह। जागना जागना इबादत है देखना इबादत है। माँ के चेहरा देखना इबादत है। कुरान पढ़ना इबादत है। नमाज पढ़ना इबादत है। जलसा सुनना इबादत है। जोरे बोलुन ना सुबहानाल्लाह। ए बाबाजी मुसलमान भाइराओ, अल्लाह पाक अल्लाह ताआला বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি ইবাদতের মধ্যে ফাস্ট হয়ে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ আমার বান্দা বান্দীরা তোমরা যদি সঠিক ইবাদত করতে পারো তোমাদেরকে মরার পরে আমি তোমাদের জন্য ইনাম পুরস্কার জান্নাত রেখেছি। এটা জোরে হবে না? এই জান্নাতি বাগানে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন বাবাজি ততক্ষণ আল্লাহ রহমত বর্ষিত হবে। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, এই সোনামানি কিরাম, আমি আপনাদেরকে আমি বলেছিলাম তিনটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে যতই নামাজ রোজা করুক না কেন বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে না। তিনটা জিনিস যার ভিতরে থাকবে, কি বললাম? এক নাম্বার হচ্ছে বাবাজি কি হিংসা, দ্বিতীয় নাম্বার হচ্ছে লোভ, তিন নাম্বার গীবাত। এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হবে হবে না। এই বাবাজি মুসলমান, আমি সর্বপ্রথম আপনাকে বলতে চাই লোভ মানে কি? কি আমরা জানি কি জানি না? লোভ মানে কি? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, এ সুনামানি কেরাও, লোভ তাকেই বলা হয় অনেকজন বাবাজি আপনার দুতলা পাঁচতলা বাড়ি করেছে, আপনি বলতেছেন এটা কি করে বাড়ি করতে পারলো? ওই বাড়িটা যদি আমার হতো, ওই আপনার কিনা চার চাকা যদি আমার হতো, ওই মোটরসাইকেলটা যদি আমার হতো, বাবাজি এটাই আপনার লোভ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা লোভ করো না, লোভ করো না। আল্লাহ যাকে যেটা দেয় সেটা আপনার জন্যই ভালো। আপনি অন্য জনের টাকা দেখে বলতেছেন ওই টাকাগুলো যদি আমি পেতাম আমি বড় লোক হতাম, আমি সুখ শান্তিতে ঘর সংসার করতে পারতাম। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার যত টাকার প্রয়োজন আল্লাহ পাক তাকেই তো টাকা দিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার যত টাকা খরচ হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি দিয়ে থাকে। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি লোভে লোভ পাপে মৃত্যু। এই বাবাজি জিনারা লোভ করতে যাবেন মরার পরে বাবাজি জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওগো সোনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একটা আপনাদের সম্মুখে বাবাজি ঘটনা তুলে ধরবো। 3 লাখ আদমি কি ছিল? 3 লাখ আদমি মানে 3 বন্ধুর লোভের ঘটনা, বুঝতে পেরেছেন? 3 বন্ধু লোভের ঘটনা। লোভ করলে পরে কেমন হাল হয় দেখেন বাবাজি। সোনামানিকের একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ
আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, জোরকান্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম তিন বন্ধুর ঘটনা, তিন লাজে আদমি। এ বাবাজি মুসলমান ভাইরাও, তিনজন বন্ধু তারা বাবাজি সফর করতে লেগেছে। বাবা সফর করতে 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 বাবাজি একটা সোনার ইট পেয়েছে। কি পেয়েছে? সোনার ইট। তিনজনা সফর করছে, সোনার ইট পেয়েছে। এই তিনজনাতে বাবাজি ঝামেলা। এই গল্প করছেন কেন? ওয়াজ করবো না ছেড়ে দেবো? তো এই ক্যামেরাম্যানের যে মালিক তাকে বলেন না। এই যে প্রজেক্টর ভাই আছো, তোমার ছবি কিন্তু মেয়েদের দিকে দেখাচ্ছে না। যেখানে থাকো তুমি তাড়াতাড়ি তোমার প্রজেক্টর ঠিক করো, তোমার ক্যামেরা ঠিক করো। একবার দূর বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ ও গোচাঁদ, জোরে কোন সুবহানাল্লাহ। ও গোচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াই না, মুখটা ঠান্ডা লেগেছে জি। নারে তাকবীর, আল্লাহু আকবার। পাওয়ার হয়েছে না? আরো জোরে দিতে হবে, গরম গরম শরীরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। ও গোচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই, নবীর নূরে তারাও নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জরকন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, চলুন বাবাজি তিন বন্ধু রাস্তা দিয়ে আপনার হাঁটতে লেগেছে। বাবা হাঁটতে 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 একটা বাবা সোনার ইট পেয়েছে।
এই এদিকে কান রাই, এরা ক্যামেরা ঠিক করে দেখছে বাবাজি। 3 বন্ধুতে সফর করতে করতে একটা সোনার ইট পেয়েছে। কি পেয়েছে বাবা? সোনার ইট। একজনাতে পেয়েছে, 3 জনাতে ভাগ বসাতেছে। বলে এই তোকে সোনার ভাগ দিতে হবে, এ বলতেছে না তোকে আমাকে দিতে হবে। একটা সোনার ইট পেয়েছি, 3 জনাতে ভাগ করে নেব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, 3 বন্ধুতে বলতেছে বলে নাও আমি ইট পেয়েছি, আমি ইটটাকে নেব, আমি কাউকে ভাগ দিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, আবার একটু কানিকা গিয়ে গেছে, আর একটা বন্ধু সোনার ইট পড়ে পেয়েছে। এবার ইসলাম ওই বন্ধুটা বলে আমিও কাউকে ভাগ দেব না। এ বলতেছে বলে না আমাকে দাও, তুমিও তো ভাগ দিলে নাও, তুমিও তো ভাগ দিলে নাও, তাহলে আমি একা, আমি তো সোনার ইট পেলাম না। তোমাদের দুজনাকে আমাকে সোনার ইটের ভাগটা দিতে হবে। দুজনাতে বলে না আমি তোমাদেরকে সোনার ভাগটা দেব না। আমার একটু যখন বাবা এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার পরে আর একজন বাবা যে সোনার ইট পেয়েছে, 3 বন্ধুতে 3 খানা সোনার ইট পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কি পেয়েছে? এই মন দিয়ে শুনেন, ওই ওয়াজটা শুনলে জীবনে লাভবান হতে পারবেন। জি, 3 জনাতে সোনার ইট পেয়েছে। বলে বন্ধু আর আমাদেরকে ঝামেলা করতে হবে না, আমরা 3 বন্ধু 3টা সোনার ইট পেয়েছি, চলো আমরা ওই পাশের এলাকাতে যাব, ওই জায়গাতে বসে একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী নো, জীবনে কোনদিন লোভ করতে যায় না। যাদের ভিতর লোভ বেশি, এ মা কালা মরার পরে তারা কখনো জান্নাত দূর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার কপালে জুটবে না। বাবাজি মুসলমান ভাইরাও, 3 জন বন্ধুতে বাবাজি আপনার চলতে শুরু করেছে। চলতে 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 একটা গ্রামে গিয়ে ভাইরা বলতেছে, 3 জনাতে বলে ভাই আমাদেরকে তো খুবই খিদা লেগেছে, আমরা এতক্ষণ সোনার ইট নিয়ে খুবই আনন্দ ছিলাম, কিন্তু এখন তো ভোগ লেগেছি, এখন কোথায় খানা পাবো, খানা পাবো। একজন বন্ধু বলতেছে বলো গো বন্ধুরা তোমরা এই জায়গাতে বসো, আমি পাশেকার এলাকা থেকে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি, 3 বন্ধুতে মিলে একসঙ্গে খাবো, তোমরা বসো। 2 বন্ধু তো বসে আছে, এক বন্ধু খাবার খোঁজ বাড়ি হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, যেই বন্ধুটা খাবার আনতে গেছে, 2 জন বন্ধু বাবাজি বসে আছে। যেই বন্ধুটা গ্রামে খাবার আনতে গেছে, একজন বাড়ি থেকে বলে মা আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, আমাদেরকে 2টি কি খাবার দিবেন নাকি, আমরা 3 বন্ধু আছি। বলে তাই নাকি? বললাম হাও। ওই মহিলাটা বাবাজি আপনার কিছুটা খাবার দিয়েছে, খাবারটা ওই বন্ধুটা রাস্তা দিয়ে আপনার নিয়ে আসতে লেগেছে, তার ভিতরে বাবাজি লোভ ছলনা বাবা আপনার শুরু হয়ে গেল। ওই ব্যক্তিটা বন্ধুটা যে খাবার আনতে গেছিল, ওই মনে মনে চিন্তা করেছি যদি আমি 2 বন্ধুকে যদি বিষ খাইয়ে মেরে ফেলতে পারি, সোনার 2টা ইট আমার হয়ে যাবে। কি যে খাবার নিয়ে এসেছে না, ওই খাবার নিয়ে আসছে, রাস্তায় যাচ্ছে, এদিকে না নিয়াত বদলে গেল, আরে খাবার যদি বিষ মিশাতে পারি আর 2 জনকে যদি খাওয়াতে পারি, তাহলে 2টা সোনার ইট আমার হবে। এরকম লোক করে কি করে না? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ওই বন্ধুটা খাবারে আপনার বিষ মিশায়া দিয়েছি। এইদিকে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে 2 জন বন্ধু এরা চিন্তিত কি ব্যাপার, এখনো তো খাবার আসলো না। এরা 2
বন্ধুতে আপনার চিন্তা চিন্তিত হয়ে গেল, তারা আপনার আলোচনা করতেছে দুই বন্ধুতে, বলে শোনো 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 শোনো, যেই বন্ধুটা আমাদের জন্য খাবার আনতে গেছে ওই আসলে পরে দুজন মিলে তাকে মেরে ফেলবো, তোমার হবে 1.5 খান ইট, আমার হবে 1.5 খান ইট। ইয়ারা দুজন আমাকে মারার প্ল্যান করেছে, আর এই খাবারের ভিতরে বাবাজি দুজনাকে মারার জন্য বাবাজি খাবারে বিষ মিশাইছে। যখনই খাবার নিয়ে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি যেমনই পৌঁছাচ্ছে দুই বন্ধুতে এবারে গলা চিপে তাকে মেরে ফেলেছে। যখনই মেরে ফেলেছে তো দুজন বন্ধু বলছে ভাই খুব খিদে লেগেছে, তো এক কাজ করি আগে খাওয়া দাওয়া করি, তারপরে 1 খান ইট তো আমরা বেশি পেলাম, তুই 1.5 খান আমি 1.5 খান করে ভাগ করে নেবো, তাহলে 1.5 খান 1.5 খান করা হয়েছে, বাস আমরা লাভবান হব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিনা বউ দুইজন বন্ধু ওই বিষ মেশা খাবারটা, এরা তো জানে না খাবারে বিষ মিশিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও দুজন বন্ধুতে বাবাজি কি করেছে, বাবাও আপনার বিষ মাখা খাবারগুলো আপনার খেতে বাবা শুরু করেছে। খেতে 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 দুইজন বন্ধু পটল তুলে দিয়েছে। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিনা ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এরা চিন্তিত বলে এই বন্ধুটা আমাদের কি মারার প্ল্যান করেছে, খাবারে বিষ মিশাইয়া দিয়েছে, আর ইয়ারা প্ল্যান করেছিল ওকে মেরে আমরা 1.5 খান ইট নিব। বাবাজি 3 জনাই মারা গেল, কেউ বাবাজি সোনার ইট পেল না, সব ফাঁকা, এও পেল না, ওই পেল না, এই পেল না। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি বলেন বাড়ি আমার, আপনি বলে গাড়ি আমার, আপনি বলে জমি আমার, আপনি বলে নারী আমার, আপনি বলে টাকা আমার, আপনি বলে আমার দুনিয়াতে যত যা আছে সব আমার, সব আমার, কিন্তু ভাইরে একবার কবরকে লক্ষ্য করে দেখো, মরলে পরে আপনার টাকা আপনার সাথে যাবে না, আপনার জমি আপনার সাথে যাবে না, আপনার সমস্ত দুনিয়াতে যত জিনিস আছে সব জিনিসকে ফেলে দিয়ে অন্ধকার কবরে যেতে হবে। ওগো আমার সোনা মানিকেরাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা আমি একজন বড় লোককে গরিব করতে পারি আর গরিবকে বড় লোক বানাতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো ক্ষমতা আছে তো? তাহলে বাবাজি আমরা কেন অহংকার করে টাকা পয়সা নিয়ে দুতলার মালিক হয়েছে, জমি জায়গার মালিক হয়েছে, আত্ম অহংকার আপনার বেড়ে গেছে, মানুষকে মানুষ মনে করছেন না, এই তাই না বাবা? কিছু কিছু মানুষ দেখবেন ওরে বাবারা টাকা ইনকাম করছে আর মনে হচ্ছে হাওয়াতে উড়ে বেড়াচ্ছে, কোনোদিন আল্লাহ বলে একদিন তার আল্লাহর ইবাদত করার টাইমই নাই ওর কাছে। তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, কি গো মরতে হবে না? একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারেশতা যেদিন হাজির হবে সে, চলছ তরি জাতি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া করবে মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরকান সুবহানাল্লাহ। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, আপন জনের কান্না যদি সবে শুনতে পাবে, আর মুখ ফুটবে তো বুক ফাটবে না কেমনে জবাব দিবে, খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে
তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরকান সুবহানাল্লাহ বাবাজি মরণের টাইম যখন আসবে সেই দিন বুঝবে আল্লাহ কেন আমি জালসা শুনিনি কেন মেলাতে ঠেলে খেলাম কেন মেয়েদের লাচন দেখতে গেলাম বাবারে মানুষ একদিন না একদিন তাদেরকে অন্ধকার কবরে যেতে হবে না হবে না জি লোভ করবেন না এই যে 3টা সোনার ইটের লোভে 3 জনই মারা গেল কেউ সোনা পেল না